জি7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিওলাবা শহরে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে প্রাধান্য পেয়েছে ইরান ও ইউক্রেন যুদ্ধ। সম্মেলনের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সঙ্গে ডিজিটাল চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধেও চলছে জোর প্রচেষ্টা। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 3 দিনের সম্মেলনে যোগ দিচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। দর্শক, আমরা জি7 সামিট নিয়ে আরও জানবো। এ বিষয়ে আমাদেরকে ফ্রান্স থেকে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, এবারের জি7 সামিট কেমন দেখছেন? বিশ্ব নেতারা তো উপস্থিত হয়েছেন, তার কি বলছেন এবং একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সবকিছু মিলে আমাদের জানাবেন। ধন্যবাদ সামিয়া। আপনাকে একটু বলে রাখি যে এবার জি7টা দুই দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে এবার ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান সম্বন্ধে চুক্তির কথা বলেছেন প্রথমত, আর দ্বিতীয়ত তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন গত সোমবার সাংবাদিকদের সামনে, যে জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে 4 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে তার একটা সমাধান পথ উনি দেখতে পাচ্ছেন, এবং সেটির আলোকে আজকে সকালবেলা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি আসছেন এবং এই মাত্র তিনি সকাল সেশনের মিটিং শেষ করলেন, এবং সেখানে তিনি সাংবাদিক উদ্দেশ্যে বললেন যে মিটিং ফলপ্রসূ হয়েছে, আমরা চাচ্ছি একটি বিরতি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, জেলেনস্কি যে বিরতিটা চাচ্ছেন বা যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিচ্ছেন সেটা কিন্তু এক পক্ষ নয়, রাশিয়াও তারাও সম্মতি জানিয়েছেন যে হ্যাঁ আমরা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দিকে যেতে চাচ্ছি। এবং এরপর এখন শুরু হয়েছে আরব লীগ, আরব দেশগুলোর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলছে, নেতাদের বৈঠক চলছে, এটি সেকেন্ড হাফে, এবং এরপর বিকালে হয়তো আমাদের প্রেস কনফারেন্সে জানাবেন উনারা কি বলছেন। তবে এখন আপনাকে আমি যে বিষয়গুলো একটু বলে রাখি, আজকের গতকালকের ঘটনার সমন্বয় করলে যে বিষয়টা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে হরমুজ প্রণালী এখন মুক্ত, এখানে সব জাহাজ চলাচল করছে। তবে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা 93 ঘন্টার যে বুলেটিনটা পেয়েছি এখনো পর্যন্ত হরমুজে কোনো জাহাজ চলাচল নির্বিঘ্নে চলাচল করতে পারেনি। এরকম ঘোষণা ট্রাম্প দেওয়ার পরও কেন স্থগিত হয়ে আছে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। সেখানে বলা হয়েছে যে আমরা ইরানের পক্ষ থেকে জানিয়ে হয়েছে যে শুক্রবারে জেনেভাতে মূলত এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং এখানে ফাইনালাইজ করা হবে যে আমরা কি কি বিষয়ে একমত হয়ে এই চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি, এবং এই চুক্তির আদলেই মূলত হরমুজের কারা নিয়ন্ত্রণে থাকবেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার এখনো হয়নি যে কারা নিয়ন্ত্রণে থাকবেন। তবে এর মধ্যে ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি একটি ঘোষণা দিয়ে ফেলেছেন। তিনি বলেছেন যে ইতালি, জার্মান এবং ফ্রান্স তারা একটি ঘাঁটি, ছোট্ট একটি নৌ ঘাঁটি করবেন ওখানে, যাতে নির্বিঘ্নে জাহাজগুলো চলাচল করতে পারে। এই থেকে প্রতীয়মান হচ্ছে যে এখনো হরমুজ নিয়ে কিছুটা স্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি। তবে হ্যাঁ, শুক্রবারে জেনেভায় যে সম্মেলন হবে সেখানে হয়তো আমরা একটা পরিষ্কার ধারণা পেতে পারি যে কি হতে চলছে। আর সর্বশেষ যেটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে রাশিয়া আর ইউক্রেনের যে চুক্তিটা হচ্ছে এবং হতে যাচ্ছে সেই ক্ষেত্রে দুই দেশেরই সম্মতি পাওয়া গিয়েছে এবং খুব শীঘ্রই এটি সম্মতি চুক্তিটা করা হবে। তবে আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইউক্রেন ইউর মেম্বার হওয়ার জন্যই মূলত এই যুদ্ধটা শুরু হয়েছিল। রাশিয়া চায়নি যে ইউক্রেন ইউর মেম্বারশিপ পাক, সেই ক্ষেত্রে ভ্যাটো দিয়েছিল হাঙ্গেরি। তবে এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, হাঙ্গেরির যে প্রেসিডেন্ট ছিলেন সে রাজনীতি পরিবর্তনের কারণে এখন যারা আছেন তারা এই ভ্যাটো তুলে নিয়েছে, ফলে এই ভ্যাটো নিষেধাজ্ঞা চলে যাওয়ার কারণে জেলেনস্কির জন্য একটু সহজ হয়েছে সদস্য পদের দাবি করতে, তার আর দ্বিতীয় ধাপে তারা গিয়েছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে এটি খুব শীঘ্রই যে হবে তা না। যদি তাই হয়
জেলেনস্কি যদি ইউ এর সদস্য হতে আগ্রহ প্রকাশ করে, সেই ক্ষেত্রে আদৌ কি এই চুক্তিটা সফল হবে কিনা, যুদ্ধবিরতি হবে কিনা, এই বিষয়ে সাংবাদিকদের সাথে এবং বিশ্ব নেতারাও মূলত তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে আদৌ কি এটা সম্ভব হবে কিনা। মূলত এইগুলো সবকিছু নিয়ে G7 এবার খুবই আলোচিত, আর এই বিষয়গুলোই আলোচনায় রয়েছে G7। জি, হাসান হাবিব, আমাদেরও সবকিছুর ঊর্ধ্বে আমাদের প্রত্যাশা যুদ্ধবিরতির। আপনাকে ধন্যবাদ।